এক মুঠো ভাত দেওনি মা বাবার মুখে, মরলে পরে খাও পাড়ার লোক ডেকে। ও ভাই মরলে পরে খাও পাড়ার লোক ডেকে। কথা বলেন ঠিক কিনা? জিন্দা থাকতে এক মুঠো ভাত, জিন্দা থাকতে এক মুঠো ভাত দেওনি মা বাবার মুখে, মরলে পরে খাও পাড়ার লোক ডেকে। ও ভাই মরলে পরে খাও পাড়ার লোক ডেকে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বলল, ও আমার গোলামেরা, ও আমার বান্দারা, আজকে মান্তুটারি দিয়ে চলে যাও। এই জায়গায় বসার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভাগ্যের চাকাটা খুলে দিয়ে দেব। তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব, তোমার বাবা মার জীবনের গুনাহ মাফ করব। আর এই জান্নাতের বাগানের আশেপাশে যতগুলো কবরস্থান আছে, যতগুলো কবর আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের বাগানের ওসিলায় আমি আল্লাহ তাআলা এই কবরবাসীদের আযাব আমি 40 দিনের জন্য বন্ধ করে দিয়ে দেই। সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই কবরবাসীরা আজকে আর্তনাদ করতেছে, ও আমার সন্তানেরা, ও আমার মেয়েরা, তোমরা চলে যাও, তোমরা ওই জান্নাতের বাগানে চলে যাও, আমাদের জন্য একটু দোয়া করো, আমরা কঠিন বিপদের মধ্যে পড়ে রয়েছি, একটু জান্নাতের বাগানে চলে যাও, আমাদের জন্য একটু 2 ফোঁটা চোখের পানি ফেলাও। এই ফেলার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের গুনাহ মাফ করবে, আমার বাবা মার কবরের আযাবগুলো আল্লাহ মাফ করে দেবে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। শুকরিয়া বলছি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আপনি আমি গুনাহ করতে করতে আমাদের অন্তরগুলো জর্জরিত হয়ে গেছে, মরিচা ধরে গেছে, কিন্তু এই সময়ের মধ্যে আমার আল্লাহ জানাই দিল, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও গোলামেরা, ও আমার বান্দারা, আমি বুঝতে পেরেছি তুমি যে গুনাহ করেছো এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানি, সুতরাং তোমার কোনো টেনশন নাই। তুমি যতই গুনাহ করো, তোমার গুনাহ যদি এই জমিন থেকে আসমান পর্যন্ত হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম, আমার রহমত, আমার দয়াটা হচ্ছে জমিন থেকে 7 আসমান পর্যন্ত। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানাই দিল, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা গুনাহ করতে পারো, তোমরা নিজেই সিলিন্ডার হয়ে যাচ্ছ, আমার মতো আরেকজন গুনাহগার বান্দা খুঁজে পাওয়া যাবে না, কিন্তু আমি আল্লাহ তাআলা জানাই দিলাম তোমাদের টেনশনের কোনো কারণ নাই, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। তোমার গুনাহ যত পরিমাণ হোক, এই জান্নাতের বাগানে বসার সাথে সাথে আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেই। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু কি গুনাহ মাফ করব আমার ভাইয়েরা? আল্লাহ তাআলা বলল শুধু গুনাহ মাফ করে দেব না আমার ভাইয়েরা, এই মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সোনার মানুষ হিসেবে পরিণত করে দিয়ে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ চায় না, আল্লাহ তাআলা চায় না আপনি জাহান্নামে চলে যান, এটা কখনো আমার আল্লাহ চায় না, কিন্তু আমরা মানুষরাই নিজেরাই জাহান্নামে চলে যাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনারা কি জান্নাতে যাইতে চান না জাহান্নামে? একটু জোরে সোরে বলেন, বাইরের লোকগুলো চলে আসবে। আমরা জান্নাতে যাইতে চাই না জাহান্নামে? তাহলে আপনারা যারা জান্নাতে যাইতে চান, যাইতে যাচ্ছেন, তাদের একজনের মুখ বন্ধ থাকবে না, আমার সাথে কণ্ঠ মিলে আপনারা সকলে বলেন, আল্লাহ তোমার জান্নাতে যাব, বলুন আল্লাহ তোমার, জোরে জোরে, আল্লাহ তোমার জান্নাতে যাব, হায় হায় আল্লাহ তোমার, তোমার পথে জীবন দিয়া, তোমার পথে জীবন দিয়া শহীদ হব, আল্লাহ তোমার জান্নাতে যাব, আল্লাহ তোমার জান্নাতে যাব। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আমার ভাইয়েরা, আপনার আমার মরণ হবে কিনা বলেন তো দেখি? অবশ্যই প্রতিটা মানুষের মরণ হবে। মরণ থেকে কেউ বাঁচতে পারবো কি বলেন তো দেখি? কেউ পারবে না। আজ হোক আর কাল হোক, আপনাকে আমাকে মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি সুন্দর ভাবে জানাই দিল, নহে বেশি দূর কুয়াশার ঘর, যেদিন টুটিয়ে যাবে ঘোড়া কি গাদায় সবার হয়ে সবে
সেদিন বুঝিতে পাবে। আমার প্রিয় ভাইরা, আপনার যখন হায়াতটা শেষ হয়ে যাবে, আমার যখন হায়াতটা শেষ হবে, ওই সময় কিন্তু হিসাব করা হবে না আপনি ঘুমায় চলেছেন, আপনি গাদায় চলেছেন, এটা কিন্তু আর দেখার কোনো টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলে দিল, নহি বেশি দূর কুয়াশার ঘোর, যেদিন জুড়িয়ে যাবে ঘোড়া কি গাদায় সওয়ার হয়েছ, সেদিন বুঝিতে পাবে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে আপনার আবার কি হবে? মরণ হবে। আপনি আমি মরণ থেকে কেউ বাঁচতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানাই দিল, আল্লাহ তাআলা জানাই দিল পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানাই দিল, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ তাআলা বলল, মরণ থেকে যতই তোমরা পালাতে চাও, মরণ তোমাকে অবশ্যই অবশ্যই সঠিক সময় তোমাকে ঘিরে ফেলবে। আমার ভাইয়েরা, তাহলে আপনি আমি কি মরণ থেকে বাঁচতে পারবো? বলেন তো পারবো? তাহলে যারা জন্ম হয়েছে অবশ্যই অবশ্যই প্রতিটা মানুষের কিন্তু মরণ হবে। কথা বলেন ঠিক কিনা? মরণ থেকে আমরা পালাতে পারবো? মরণ হবে কি হবে না? সঠিক সময় নির্দিষ্ট টাইমে আজরাইল আলাইহিস সালাম আপনার আমার শিয়রের মধ্যে চলে আসবে। আমার প্রিয় ভাইরা, যেটা ঘটেছে আপনার নবী আমার নবী যখন এই দুনিয়ার স্থানটা ত্যাগ করবে, স্থানান্তর হয়ে যাবে, আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলল, ও জিবরাইল চলে যাও, আমার হাবিবকে একটি সালাম দাও, সালাম দিয়ে বলো তোমার সময়টা শেষ হয়ে গেছে। উনি যদি এখানে আসতে চায় তাকে আসার অনুমতি দেওয়া হলো। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে জানাই দিল, আমার হাবিবকে একটি সালাম দাও, সুন্দর করে সালাম দিয়ে তার সাথে কথাবার্তা বলো। যদি আমার হাবিব আসতে চায় তাহলে তাকে সুন্দরভাবে নিয়ে আসবে। আমার প্রিয় ভাইরা, হযরত হাজরাইল আলাইহিস সালাম যখন আপনার নবী আমার নবীর দরজায় এসে একটি করাঘাত করলো, একটি শব্দ দিল, একটি কলিং বেল বাজাইলো। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটা আর বুঝতে কোনো বাকি রইল না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, ও মা ফাতেমা, দরজাটা একটু খুলে দাও। দরজায় কোন জানি মেহমান এসেছে, সেই শব্দটা আমার কানে এসে পড়লো। আমার তো মনে হয় মদিনার জিন্দেগিতে এরকম শব্দ আমি কখনো শুনতে পারি নাই। যে আওয়াজটা আমার কানে আসলো, নতুন আওয়াজ মনে হচ্ছে। ও ফাতেমা, দরজাটা খুলে দাও, দরজাটা উন্মুক্ত করে দাও। এই কথা শোনার সাথে সাথে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা যখনই খুললো, খোলার সাথে সাথে দেখে একটি লোক এমন ভাবে দাঁড়িয়ে আছে, পা গুলো জমিনে আর মাথাটা হলো আসমানে। এই দৃশ্য দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার দিয়ে দরজা বন্ধ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপরে মাথা দিয়ে ঢুকুরে কান্না শুরু করে দিল। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ফাতেমা, কেন কান্না করো? কি হয়ে গেল তোমার? কয়, বাবা, আমার জীবনে যে ঘটনাটা ঘটে না আজকে সেটাই ঘটে গেল। দরজা খুলে দেখি এমন একটি লোক দাঁড়িয়ে আছে, পাগুলো জমিনে, মাথাটা হচ্ছে আসমানে। এইরকম লোক আমি জীবনে কখনো দেখি নাই। বাবা, আমি এই মেহমানকে বাসায় আসতে দেব না, ঘরের ভিতরে প্রবেশ করতে দেব না। আমার ভাইয়েরা, এইবার আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিল, ও ফাতেমা, তুমি তো জানো না এই এমন একটি মেহমান, এই মেহমান কারো দরজায় যদি এসে যায় একবার, সে কি করবে? স্বামী থেকে স্ত্রীটাকে আলাদা করে দেয়, সন্তান থেকে পিতাটাকে আলাদা করে দেয়, স্বামী থেকে স্ত্রীকে আলাদা করে, মা থেকে মেয়েকে ইতিম করে দেয়। এই সেই মেহমান, এই মেহমান তো অন্য কোনো মেহমান না। ও মা ফাতেমা, তুমি জানো না এই হচ্ছে আজরাইল আলাইহিস সালাম। তাকে ভিতরে প্রবেশ করতে দাও, আর তোমার যত ইচ্ছা আছে আমাকে বাবা বাবা বলে ডাক দাও। ও ফাতেমা, তুমি জানো না আজকে ডাকার পর থেকে কোনদিন তুমি সুযোগ পাবে না বাবা বাবা বলে ডাকার জন্য।
আমার প্রিয় ভাইরা, আপনার আমার যাদের বাবা নাই, আমার তো মনে হয় আমার প্রিয় ভাইরা, বাবা যে একটি কি জিনিস, আপনার বাসায় যখন ছিল, আমার বাসায় যখন ছিল, বাবাটা একটি ফুটন্ত গোলাপের মতো। আমার ভাইরা, মানুষের বাসায় পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে আপনার আমার জন্য কি করে, আমার জোগায় খাবার জোগায়। আমার প্রিয় ভাইরা, এই বাবা নামক এই মানুষটা মানুষের বাসায় পরিশ্রম যখন করে টাকা পেয়ে যায় হাতের মধ্যে, টাকাগুলো কি করে হাতের মধ্যে নিয়ে বাজারের পাশে যদি কোনো দোকান থাকে, রাস্তার পাশে যদি কোনো দোকান থাকে, এই বাবা নামক মানুষটা কি করে, একটু বিস্কিট কিনে নেয়, একটু চকলেট কিনে নেয়, একটু মশলা কিনে নেয়। তাই উদ্দেশ্য হচ্ছে, আমি মানুষের বাসায় কষ্ট করেছি, আমি মানুষের বাসায় কাজ করেছি, আমার সন্তানটা বাসায় বসে আছে, এই সন্তানের জন্য যদি আমি একটু চকলেট নিয়ে যাই, একটু বিস্কিট নিয়ে যাই, একটু আপেল নিয়ে যাই, একটু কমলা নিয়ে যাই, তাহলে আমার সন্তানটা খুব খুশি হয়ে যাবে। এই বাবা নামক এই মানুষটা নিজের আত্মাকে কোনো জিনিস দিল না, সন্তানকে ভালোবাসলো, ভালোবেসে আপনার আমার জন্য একটু বিস্কিট একটু জিনিস নিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে জানাই দিল, রিদার রব্বি ফি রিদার ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পিতা মাতার খুশিতে আমার আল্লাহ খুশি হয়। কে হয় বলেন তো দেখি? আর পিতা মাতা যদি তোমার বেজার হয়ে যায়, আমার আল্লাহ তোমার উপর বেজার হয়ে যায়। আমার ভাইয়েরা, এই পিতা আমার একটি জিনিস বাজারে থেকে জিনিসটা কিনে নিয়ে আসলো, বাড়িতে না ঢোকার আগে সন্তানকে ডাক দিল, ও আব্দুল্লাহ, ও আব্দুর রহমান, ও আব্দুল করিম, ও আব্দুল জলিল, ও আব্দুল জব্বার, এভাবে ডাক দিল, বাবা তুই কই, তোমার জন্য একটি মজা নিয়ে এসেছি, এটা তুমি খাইলেই খুশি হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, এই পিতাটা কিন্তু আমারও একদিন ছিল, আমার বাবাটাকেও আমি চিরদিনের জন্য হারিয়ে ফেলেছি। এই বাবা এমন একটি সম্পদ, আমি বুঝতে পারলাম আমার বাবা যদি মারা যায় আমি কখনো কান্না করবো না, কিন্তু আমার বাবারা যখন শেষ নিঃশ্বাসটা ত্যাগ করলো, আমার প্রিয় ভাইরা, আমি নিজ থেকে আর কন্ট্রোল করতে পারলাম না, এত জোরে কান্না শুরু করে দিলাম। আমি তখনই বুঝতে পারলাম যে বাবার কি সম্পদ। আমার এই সুজা ভাইয়ের বাবা মারা গেল। সুজা ভাই এখন বুঝতেছে বাবা যে কত সম্পদ ছিল। আমার প্রিয় ভাইরা, বাবা অসুস্থ হয়ে যদি বাসায় পড়ে থাকে, বাড়ির একটি সৌন্দর্য আমার চাচা বসে আছে পাশে, চাচার বাবাকে হারিয়ে ফেলছে। চাচা এখন বুঝতেছে বাবা যে আসলে কত সম্পদ, বাবা থাকতে আমরা কিন্তু বুঝি না। কথা বলেন ঠিক কিনা? এই বাবার সাথে আপনি আমি যদি দুর্ব্যবহার করি, আপনি যত হাজি হন আর যতই গাজী হন, যতই হাফেজ কোরআন হন, যতই আলেম হন না কেন, যত ইমাম সাহেব, যত মুয়াজ্জিন হন না কেন, আপনি আমি যদি বাবার মনে আঘাত দেই, আল্লাহ তাআলা বলল তোমার ইবাদত আমার কাছে কোনো কবুল হবে না। সকলে বলি নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ফাতিমা তুমি দরজা খুলে দিয়ে যে মানুষটাকে দেখলে, এই মানুষটা যদি কারো দুয়ারে চলে যায়, সন্তান থেকে পিতাটাকে আলাদা করে দেয়, মা থেকে মেয়েকে আলাদা করে দেয়, স্বামী থেকে স্ত্রীটাকে বিধবা বানায় দেয়, এই মেহমানটার নাম হচ্ছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজরাইল যদি কারো বাসায় আসে, আপনাকে আমাকে কোনো সময় দেবে না। কথা বলেন ঠিক কিনা? সময় কি দেবে আমার ভাইয়েরা? কোনো সময় দেবে না। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য প্রতিটা মানুষকে মরণের কথা চিন্তা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই অপরিচিত লোকটাকে দেখার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপরে পড়ে গেল, মাথা দিয়ে ডুকরে ডুকরে কান্না শুরু করে দিল। বাবা, এই মেহমানটাকে আমি ঘরের ভিতরে প্রবেশ করতে দেব না, এই মানুষটাকে আমি কখনো দেখি না। ও ফাতিমা, তোমার এই কথাগুলো ব্যর্থ হয়ে যাবে। এই মেহমান কারো বাসায় আসলে কখনো ফিরে যায় না, সুতরাং তাকে আসতে দাও। আর তোমার মন যত চাই মন ভরে আমাকে বাবা 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 বলে ডাক দাও। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করার পর আমার ভাইয়েরা,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ও আজরাইল, আমি কোনোদিন কোনো জিনিস চাই না আর তুমি কাউকে কোনো সময় দাও না, সুতরাং আমি একটু সময় তোমার কাছে ভিক্ষা চাচ্ছি। এবারে আজরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছে, আপনি কেন সময় ভিক্ষা চাবেন? আমার আল্লাহ বলেছে আপনি যদি কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার জমিনে থাকতে চান, আমার আল্লাহ বলছে ওইটাই ঠিক হয়ে যাবে। আর আমার আল্লাহ বলছে যদি আপনি আল্লাহর সাথে দিদার করতে চান তাহলে আপনাকে সসম্মানে আমি নিয়ে যাব। সকলে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, ও আজরাইল, ঠিক আছে তোমার কাজ শুরু করো, কিন্তু একটি শর্ত দিচ্ছি, যে শর্তটা হচ্ছে আমাকে 5টা মিনিট সময় দাও। কয়টা মিনিট বলেন তো দেখি? 5টা মিনিট সময় দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 5 মিনিট আপনি কি করবেন? কয় 2 রাকাত নামাজ পড়ব। কিসের জন্য নামাজ পড়বেন? কয় আল্লাহ তাআলার কাছে শেষবারের মতো 2 রাকাত নামাজ পড়ব। নামাজ ঠিক হয়ে গেল, 2 রাকাত নামাজ পড়ার সময় দিল। সময় দেওয়ার পর আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাচ্ছে আর অঝরে কান্না শুরু করে দিচ্ছে। এই কান্নার ধরনটা হলো, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আমার ভাইয়েরা, এই সময় আল্লাহর নবী আল্লাহ তাআলাকে 2টি প্রশ্ন করলো। আল্লাহ, পূর্বের জামানায় যে নবীগুলো ছিল, এই উম্মতগুলো যদি একটি খারাপ কাজ করত, তার চেহারাগুলোকে তুমি শুয়োরের মতো বানিয়ে দিতে, খিনজিরের মতো বানিয়ে দিতে, গরু ছাগলের মতো চেহারাগুলো বিকৃতি করে দিতে। ও আল্লাহ, আমার উম্মতগুলো তো বুঝবে না, আমার গুনাহগার উম্মতগুলো শয়তানের খপ্পরে পড়ে খারাপ কাজ করতে পারে। ও আল্লাহ, শেষবারের মতো একটা মিনতি জানাই, আল্লাহ আমি তো চলে যাচ্ছি, আমার উম্মতগুলো যদি গুনাহ করে, এদের চেহারাগুলো তুমি কখনো বিকৃত করবে না। সকলে আল্লাহু আকবার। এই সময় যদি আল্লাহর নবী যদি এই দোয়াটা না করত, আমি যে গুনাহগুলো করতেছি, এই গুনার কারণে আপনার আমার চেহারাগুলো শুয়োরের মতো বানাই দিত, বিড়ালের মতো বানাই দিত, বানরের মতো বানাই দিত। কথা বলেন ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আরেকটি আরজি জানাচ্ছি, আল্লাহ পূর্বের জামানায় যে নবীগুলো এসেছে, এইদের উম্মতগুলো যদি গুনাহ করে, গুনাহ করার সাথে সাথে তুমি আসমান থেকে আযাব দিয়ে এই জাতিগুলোকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু আল্লাহ আমার গুনাহগার উম্মতগুলো তো বুঝতে পারবে না, এরা গুনাহ করবে, শয়তানের খপ্পরে পড়ে গুনাহ করতে পারে। আল্লাহ তোমার কাছে সেই আরজিটা করি, আমার গুনাহগার উম্মতগুলো যদি শয়তানের খপ্পরে পড়ে গুনাহ করে, তাহলে আসমান থেকে বড় ধরনের কোনো আযাব দিও না। সকলে বলি সুবহানাল্লাহ। এই সব নবীকে ভালোবাসা লাগবে কি লাগবে না? পাগল ছিল আসকুরুনি, জুব্বা দিল তারে, আমি পাগলা কিছুই চাই না, চাই যে তোমারে প্রিয় হাবিব। পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য পাগল কিনা? পাগল কি? আমার চাচা এখানে বসে আছে, হজে গিয়েছে, আমরা যখন রওজা জিয়ারত করি, যখন আমরা একবার সালাম দিছি, আরে ওই জায়গাতে সমস্ত মানুষগুলো, হাজিগুলো কান্না জর্জরিত হয়ে যায়, মানে হৃদয়টা ফেটে যাচ্ছে, এত জোরে কান্না হচ্ছে। আমার জীবনে আমি অত কান্না করি নাই। আল্লাহর নবীর রওজায় যখন আমি একবার সালাম দিছি, আরে আমি কোন জায়গায় আছি, এখানে আমার রাসূল শুয়ে আছে। এটা দেখার পরে যে আমার চাচা এখানে, উনি অন্য দেশ থেকে দিতে পারে নাই, সমস্ত মানুষগুলো পাগল হয়ে যায়। সমস্ত মানুষগুলো কি হয়ে যায়? পাগল হয়ে যায়। তাহলে আমি আমার ওই নবীর জন্য পাগল হতে চাই কি চাই না? চাই কি চাই না? তাহলে আমার সাথে একটু বলবেন, আমি এগুলো মেহমানকে দিয়ে দেবো। পাগল ছিল আজকুরুনি, জুব্বা দিল